যতগুলো নবীর জীবনী পড়লাম, দোয়া পড়েছি, তারা প্রত্যেকেই রাষ্ট্র ক্ষমতাতে 15 বছর যেটা হয়েছিল এ বাংলার জমিনে যেন এটা আর না হয় সেই ব্যবস্থা আমরা করি। একটা দল তারা চাচ্ছে যে নির্বাচন পেছিয়ে গেলে আমাদের কোনো অসুবিধা নেই। আপনি এতদিন পর্যন্ত এই যে সেক্রেটারি সাহেব বলছিলেন যে আপনারা যে ধোয়া তুললেন, জিকির করলেন যে আমরা অন্তত 15 মাস আগেই নির্বাচন চাই, আগস্টের 5 তারিখের অন্তত 3 দিন পরে মানুষ ধোয়া তুলেছিল এই দেশে কিছু মানুষ, তারা এখন 15 মাস পরে বলছে পিছিয়ে গেলে আমাদের অসুবিধা নেই। আমরা টের পেয়েছি আপনারা কেন এটা বলতে চাচ্ছেন। 15 বছর যেটা হয়েছিল এ বাংলার জমিনে যেন এটা আর না হয় সেই ব্যবস্থা আমরা করি। আমি 33 বছর বয়সের একজন যুবক মানুষ। 18 বছর থেকে যদি ভোট দিতে পারতাম আমি 3 বার ভোট দিতে পারতাম, কিন্তু আমার দুঃখ জীবনে যে ভোট কিভাবে দেয় আমি জানি। এবার এই দুঃখটা আমরা ঘোষাতে চাই, আপনারা সাথে থাকবেন না ইনশাআল্লাহ? কিন্তু আমি এখানে, আমার মনে হয় এখানে বহু মানুষ যাদের আমার মতো বয়স, আমরা জানি না যে ভোট কেমন করে দিতে হয়। আর এই যে প্রতিদিন একল আসে যে আপনি লাইন মতো না থেকে বেলাইনে আসতেন কেন? বেলাইনে এসেছি মানে যে আপনার লাইন ছিল কোরআনের প্রচার করা, আপনি হঠাৎ করে এই রক্ত পিচ্ছিল পথে, এই সংসা বিক্ষুব্ধ পথে আসলেন কেন? এ পথ তো আমাদের, এ পথ আমাদের, আপনাদের কি লিখে দিয়েছে দেশের জনগণ? আমি 25 জন নবীর দোয়া পড়েছি কোরআনে কারিমে, শুধু আদম নবী বাদ দিয়ে যতগুলো নবীর জীবনী পড়লাম, দোয়া পড়েছি, তারা প্রত্যেকেই রাষ্ট্র ক্ষমতা চেয়েছে। তারা রাষ্ট্র ক্ষমতা চেয়েছিলেন এ কারণে যে এই দেশে, এই পৃথিবীতে রাষ্ট্র ক্ষমতা ছাড়া আল্লাহর বিধান পূর্ণাঙ্গ ভাবে মানা যায়। আমরা সেই 12 সাল থেকে মানুষকে কোরআনের দাওয়াত দিয়েছি, কোরআনের সমাজের, কোরআনের রাষ্ট্রের কথা আমরা বলেছি, কিন্তু বাস্তব অবস্থা আমরা আজ পর্যন্ত কোরআনের সমাজ কি, রাষ্ট্র কি দেখাতে পারি। তার ভেতরে অন্যতম, আমি এখনই নাম নিতে চাচ্ছি না, সামনে ম্যাডামের পরে দেখা যাক কি হয়। আমরা ম্যাডামকে দোয়া করছি আল্লাহ যেন তাকে সুস্থতা দান করে।